আমাদের এই সিস্টেমে আসার আগে কি কি সমস্যা ছিল আপনার? আর আমার আমি এসেছিলাম প্রথমে, তখন আমার মানে কোনো কিছুতেই বিশ্বাস ছিল না। ঠিক আছে, আমার মানে স্যারের প্রতি কোনো বিশ্বাস ছিল না, আমি জাস্ট শুনেই এসেছিলাম। আমাকে ঝুমা বলেছিল, তো আমি শুনে এসেছিলাম যে দেখি একবার যদি কিছু রেজাল্ট হয়, মানে মনে বিশ্বাস না রেখেই আমি ছিলাম। কিন্তু এখানে স্যার আমাকে অনেক বললেন, আর আমার যত এক্সামিনেশন গুলো করলেন, সেখানে আমি বুঝতে পারলাম যে আমার মানে রক্ততে ব্লকেজ আসছে। হ্যাঁ, মানে ভবিষ্যতে আমার হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রোকের সম্ভাবনা বেশি হয়ে যাবে। এইগুলো আমার ভেতরে ছিল না, আমি জানতাম না। আমি জানতাম আমি ফিট আছি, একটু ওভারওয়েট আছি ঠিক আছে, কিন্তু আমি ফিট আছি। কিন্তু আমার ঘুমের সমস্যা ছিল, আমি রাতে ঠিক 1টা 1:30 বাজতো আর আমার ঘুম ভেঙে যেত। আর মানে অতিরিক্ত গরম করতো, এসি চালালেও মনে হচ্ছে যে ঘাম ঝরছে, এরকম টাইপের হতো। তো মানে এই সমস্যা থেকে আমি খুবই ভুগছিলাম। আর হজম হতো না, যাই খেতাম খালি মনে হতো যে অ্যাসিড হচ্ছে, বুক জ্বালাপোড়া করছে। মানে আমার কিছু খেতেই ভালো লাগতো না। আবার এই বুক ধড়ফড়ানির জন্য আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি, যে বুকটা আমার কেন এত ধড়পড় ধড়পড় করে, সব সময় মনে হচ্ছে যে এই হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম সম্ভব না। হ্যাঁ, সেই সেই সব তো সাইডেই রাখো, এটা তো আমি কোনো কিছু মনেই করতাম না। ওইটার দিকে আমি তাকাইও নি। আচ্ছা, আমার থাইরয়েড হয়ে গেছিল, সেটাও আমার মানে একটা টেনশন ছিল। কেন কি, থাইরয়েড হয়ে গেলে বাচ্চা কনসিভ করতে সমস্যা হয়। তো সবকিছু মেডিসিন আমি নিয়ে স্যারের কাছে গিয়েছিলাম যে আমার এরকম এরকম সমস্যা। তো স্যার আমাকে বলেছিল তুমি একবার। হ্যাঁ, হাই। কেমন আছেন আগে বলুন ম্যাডাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস বল। এই আছি তো। ঠিক লাগছে তো শরীর আগের থেকে? হ্যাঁ। সুন্দর লাগছে, খুব সুন্দর বাহ, লাগছে। থ্যাংক ইউ। পুরোটা মেনে চলবি, যেটার আশায় আছিস একদম 100%। ওপরওয়ালার কাছে ভরসা রাখ, মানুষ কিছুই না। তো ইনশাল্লাহ একদিন না একদিন স্বপ্ন পূরণ হবে। লক্ষ্য স্থির রাখলে ইনশাল্লাহ। আমাদের সবকিছু পূরণ হবে। আর তাড়াতাড়ি ইনশাল্লাহ। তোমার হাজবেন্ডকে জয়েন করে ফেলো বোন, কেন হ্যাঁ, হ্যাঁ, দুজনেরই দরকার ইনশাল্লাহ। সেটা বুঝতেই পারছো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তুই তো তো আর সুন্দর কিছু আছিস, বলার তোকে তো নেই। বলার নেই। ভালো এক্সারসাইজ হয়েছে, আরো ভালো করে করতে হবে। থ্যাংক ইউ। এবার আমাদের ডলি ম্যাডাম। থ্যাংক ইউ। ডলি ম্যাডাম আনমিউট করুন। করেছি। হ্যাঁ, কেমন লাগলো এক্সারসাইজটা? ভালো। ভালো হ্যাঁ, হয়েছে। ফিগারটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে কিন্তু আগের থেকে। গেঞ্জি পরে তো একদম পুরো নায়িকা লাগছে। এবার বাড়িতে জিন্স এটা টপ পরবো আমরা সবাই মিলে। হ্যাঁ। এবার জিন্স টপ পরবো, জিন্স টপ। নিজের শরীরের হেফাজত করবো, নিজের মনকে ভালো রাখবো, নিজের ফ্যামিলিকে ভালো রাখবো, এইটুকুই। পরের কথা কাজ দেবো না। কেমন আছেন আগে বলুন। মর্নিং। I'm fine. ফাইন, খুব সুন্দর লাগছে জিন্সটা পরে। তো শরীর এখন ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, মন থেকে সমস্ত দিদা সরিয়ে দিবি। মেডিসিন একদম আমাদের জন্য না। তো যেটা বলবে সবকিছু মন দিয়ে মানবি, তো 100% ভালো হবি, এটুকুন। কেন এখান থেকে সবাই ভালো হয়, আমি নিজে ভালো হয়েছি, যার কারণে এখনো পড়ে রয়েছি। মেডিসিন আমরা আর খাবো না। মেডিসিন আমি খাই না, আমি এত মেডিসিন খেয়েছি লাইফে। মেডিসিন খেয়ে খেয়ে আমার পেটে ফস ধরে যাচ্ছে, মেডিসিন আমি আর খাবো না। আমি মনকে একদম পুরো স্থির করে নিয়েছি যে আমি মেডিসিন খাবো না, আমি পারলে একটা করে তুলে একটা করেই খাবো। তাই না, আমরা যেটা খেয়ে ভালো থাকবো আমরা সেটাই খাবো। তো একদম সবাই একদম। খুব ভালো এক্সারসাইজ রয়েছে, সবাই একটা তালি হয়ে যাক সবার জন্য। হ্যাঁ, খুব ভালো এক্সারসাইজ করেছে সবাই।